গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:25 বাজতে 1 মিনিট বাকি মাত্র। ঠিক আছে, আর এইমাত্র ক্যামেরা হাতে নিলাম, উঠে পড়েছি তো 7:30টার সময়। 7:30টার সময় রঙের মিস্ত্রি এসে এমন ডাক দেয়, বাবারে বাবা, আমার বরের নাম ধরে এমন ডাক দেয়। আর তার শেরুও মনে হয় ছ্যাবড়া খেয়ে চিৎকার করা শুরু করে, শেরুও ছ্যাবড়া খায়। ব্যাস ওই 7:30টার সময় শেরুর ঘেউ ঘেউতে ঘুম ভেঙে গেল, হয়ে গেল। তারপরে শুয়ে আছি, এত তাড়াতাড়ি উঠবো না, এত তাড়াতাড়ি উঠবো না, এরকম একটা আবভাব। তো তারপরে উঠলাম, 9:45টার সময় বিছানা ছাড়লাম। 7:30টার সময় ঘুম ভেঙে 9:45টার সময় বিছানা ছেড়েছি। তার মাঝখানে আবার স্বপ্ন দেখেছি ডাকাত পড়েছে। সেই দেখছি ঘরের দরজা হচ্ছে তোমার ইসের কি যেন বলে, কাঠের দরজা, কোনো এরকম গ্রিল টিল নেই। মানে আমি টোটালি দেখছি হচ্ছে বাপের বাড়ির সিন দেখছি ঘুমের মধ্যে। তাই এবার ভাবছি মাকে ফোন করে জানিয়ে দেবো, মা বলবে যে আমাদের বাড়ি ডাকাত পড়লেও কিচ্ছু নেওয়ার নাই, কিচ্ছু পাবে না। ও আমার ডেলিভারি এসছে, একটা ডেলিভারি এসছে সকালবেলাতে। দাঁড়াও, চুপ করো, আমাকে ফোনটা এখন কাটতে হবে, কোড নাম্বার দিতে হবে। কোড লাগবে তো? কোড লাগবে না? এর মধ্যে আছে কি, চলো দেখাই। সকাল সকাল পার্সেল ওপেন করি, চলো। চলে যখন এসছে, তোমরা যখন দেখেই ফেলেছো, এই জায়গাটা না আজকে গুছাবো, এগুলো সব নিয়ে গর্তে ফেলে দেবো। এত জবরজাম। দেখো আমি কখন ভাত বসাবো। আজকে তো কর্তামশাইয়ের সেই যাবে হচ্ছে দুপুরবেলা, তার জন্য আমার তাড়া নেই। এই শুনছো? কই তুমি? কি গো? শুনতে পাই না। তোমারে ডাকি, তুমি শুনছো? তোমারে ডাকি যে তুমি শুনছো? হুম, চলো দেখাই কি আছে এটার মধ্যে। বাবারটাও চলে আসে, বুঝছো? হ্যাঁ, 3 তারিখ মানে 3 তারিখ। এই দেখো, বাহ কি সুন্দর কালারটা গো। হ্যাঁ, খুব সুন্দর কালারটা, পিঙ্ক কালার, ডাস্টি পিঙ্ক। গোল কলম নাকি? কুর্তার যেরকম থাকে। ঠিকই আছে। দাঁড়াও, চাইনিজ কালার। হ্যাঁ, এটা হচ্ছে বাবার একটা পাঞ্জাবি বলা চলে না, কুর্তা। কালারটা এত সুন্দর, এই দেখো কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক, এই পিঙ্ক কালারটা খুব ভালো লাগে। আর দাঁড়াও, হ্যাঁ কালারটা মানাবে। আর মার জন্য শাড়ি অনেক আগেই চলে আসছে, মানে শাশুড়ি মার জন্য শাড়ি অনেক আগেই চলে আসছে। দাও না গো, কই তুমি? দাও তো শাড়িটা, দেখাই। তুমিই রাখছো আলমারিতে। হ্যাঁ, সবসময় নিজে রাখে আর আমারে জিজ্ঞাসা করে। ভাগ্যিস আমি দেখছিলাম, নতুবা তো কইতে তুমিই রাখছো। তো এটা হচ্ছে বাবার একটা কুর্তা, মানে পাঞ্জাবির লেন্থেই কিন্তু কুর্তাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে মার জন্য সফট জামদানি শাড়ি। মার এই কালার খুব পছন্দ। এটা হচ্ছে তোমার গাজর কালারও বলতে পারো, দুধে আলতা কালারও বলতে পারো। এই কালার আর পিঙ্ক কালার, আমার শাশুড়ি মা তুতে কালার, এইসব কালার খুব পছন্দ। তো দুধে আলতা কালারটাই আমি চুজ করলাম। গায়ের রঙটা খোলে বেশি, আরও বেশি পরিষ্কার লাগে। তো এই দুজনের জন্য হচ্ছে এই দুটো জিনিস নিয়েছি। এবার কী বৃত্তান্ত, কেন এই অসময়ে গিফট কিনেছি তাদের জন্য, সেটাও তোমাদেরকে বলবো সেটাও তোমাদেরকে বলবো। টাইটেলে থাম্বনেলে কী দেবো এখনও জানি না, সেই কারণে এখন বলতে পারছি না। তবে আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন আমাদের সবার জীবনে আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন। সেই কারণেই মারটা আগে চলে এসেছিলো আর বাবারটা আজকে আসলো। আজকেই সেই গুরুত্বপূর্ণ দিন। তো আজকে এমনিতেও একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে দোলযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, সমবয়সী আর ছোটদের অনেক ভালোবাসা। ঠিক আছে, তো এখন যাব আমি রান্নাঘরে।
আর আজকে একটুখানি রান্নাবান্না বেশি করে করব। কালকে রাত্রেবেলা আমার মাসি শাশুড়ি এসছে, ঠিক আছে, ওই যেই মেসো মারা গেল না, ওনার ওয়াইফ। তো আমার শাশুড়ি মায়ের মেজো বোন এটা, মানে আমার শাশুড়ি মায়ের পরের জন। আমার শাশুড়ি মারা হচ্ছে 5 বোন, 5 বোনের মধ্যে আমার শাশুড়ি মা হচ্ছে বড়, তারপরের জন হচ্ছে যে মেজোজন, মানে 2জন ঠাকুরনগরে বিয়ে হয়েছে। এদিকে দুজনের ঠাকুরনগরে বিয়ে হয়েছে, ওদিকে আরও দুজনের সোদপুরে বিয়ে হয়েছে, আর একজন বাপের বাড়ির এলাকাতেই আছে। বেশ ভালো, 5 জনের মধ্যে কেউ একা থাকে না, একজনের কিছু হলে পরে আরেকজন দৌড়ে আসতে পারে, এরকম দূরত্ব সব বিয়ে হয়েছে 5 বোনের, বুঝতে পেরেছো? তো সেই মাসি শাশুড়ি এসছে, কালকে এসছে, আছে বলেছি 1 সপ্তাহখানে বেরিয়ে টেরিয়ে তারপরে যাবা। তা আজকে হচ্ছে বিকেলবেলা একটা অনুষ্ঠান আছে, তোমরা হয়তো দেখেই নিয়েছো, টাইটেল থাম্বনেল তো আমি দেবো। তো বলেই দিই, আমি না আর ধরে রাখতে পারছি না। সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের বিবাহবার্ষিকী। তাও কত জানো, 50 বছর। হ্যাঁ, আমি পালন করেছিলাম বিয়ে করে আসার পরে 39 বছর আমি পালন করেছিলাম। তখন ঠাকুরনগরে তোমার না মিও আমর ছিল, না মন জিনিস ছিল, কিছু ছিল না। হাবড়ার থেকে আমি ট্রেনে করে কেক নিয়ে এসেছিলাম, অনেক বড়। সেই আমার শাশুড়ি মা কী খুশি হয়েছিল কেকটা খেয়ে, বলছে এত টেস্ট। সেই আমি হাবড়ার থেকে নিয়ে এসেছিলাম। আর তারপরে কাঠের উনানে চিকেন রান্না করেছিলাম, তারপরে লুচি করেছিলাম আমি আর কর্তামশাই মিলে, আর ননদ ওটাকে কী বলে, ছোলার ডাল রান্না করেছিল, ঠিক আছে। তো সবাই নিমন্ত্রিত ছিল। এই বছর ইচ্ছে ছিল অনেক বড় করে করার, হ্যাঁ, যেহেতু 50 বছর পূর্ণ হয়েছে, হাফ সেঞ্চুরি করে ফেলেছে, অনেক বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু এই বছরটা বড় করে হলো না, শুধুমাত্র মেসো শ্বশুর মারা যাওয়ার জন্য, ঠিক আছে। তো হয় না, মন থেকেই আসে না। এটা তো শ্বশুরমশাই শাশুড়িমা কিচ্ছু জানে না, এটা পুরোটাই প্ল্যান করেছি আমি, আমার কর্তামশাই, মানে আমি মেন উদ্যোক্তা, ঠিক আছে। তারপরে আমি জানিয়েছি কর্তামশাইকে, তারপরে জানিয়েছি ননদকে। ননদরা আর আমরা সব জানি, হ্যাঁ। শ্বশুরমশাই শাশুড়িমা কিচ্ছু জানে না। তো শুধু এইটুকু বলেছি যে তোমরা কি রাত্রেবেলা ভাত খাবা? বলছে কেন? বলছি বলো না। বলছে হ্যাঁ, পিঙ্কিও বললো, মানে আমার ননদের ডাক নামও পিঙ্কি। তো বলছে পিঙ্কিও বললো কালকে আসুম, ব্যাপার কি তোমাদের? আমার কোনো ব্যাপার না, অত কিছু জানতে হবে না, এই শুধু বলেছি। আজকে রাত্রেবেলা সেরকম খাওয়া দাওয়ার প্রোগ্রাম নেই, কারণ হচ্ছে আজকে তো দোল। আমার ননদের তো মুদিখানার দোকান, দেখো কথা বলতে বলতে কতক্ষণ হয়ে গেল। যাই হোক, ননদের তো মুদিখানার দোকান, আজকে বিক্রিবারটা খুব থাকবে। তো আজকের দিনে দোকান ছেড়ে আসতে পারবে না, সেই কারণে শুধু সন্ধেবেলায় ছোট্ট একটুখানি উদযাপন করব। জাস্ট 50 বছর বিবাহবার্ষিকী পূর্ণ হলো, বিয়ের পূর্ণ হলো, তার জন্য একটুখানি ছোট্ট করে উদযাপন করব। বাদ বাকি খাওয়া দাওয়া আগামীকাল আবার আমার দোকানের পুজো রয়েছে, ঠিক আছে। তো সেটা সামলে নিয়ে বিকেলবেলার থেকে সব কিছু আয়োজন শুরু করব। তো এইটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম, জানি না কপালে কতটুকু কি লেখা থাকবে, বাট চেষ্টা করবো করার, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই কারণেই শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি আর শ্বশুরমশাইয়ের জন্য একটা কুর্তা। আমার এমনিতে অনেক খরচ যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যে থেকেও তাদের এই বিশেষ দিনটাকে একটুখানি যদি কিছু করতে পারি, তো সেইটাই হচ্ছে চেষ্টা, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। তো চলো যাই, রান্নাঘরে যাই, ভাত বসাই। আজকে রান্না করব হচ্ছে, এবার সন্ধেবেলা দিদিরা আসবে, ছোট্ট করে উদযাপন করবো। এবার না খাইয়ে তো আর পাঠানো যায় না। তো আমার হাতের ডাল খেতে চেয়েছে, আমার হাতের ডিম কষা খেতে চেয়েছে, আমার হাতের আলুর চোখা খেতে চেয়েছে। তো তাই করব, দুপুরবেলায় মানে এই বেলাতেই রান্নাবান্না সেরে রাখবো। কর্তামশাই সকালবেলা ভাত খাবে না, দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত টাত খেয়ে দিয়ে বাজারে যাবে। হ্যাঁ, কানে ডাকো আমারে, হ্যাঁ, কানে ডাকে কে জানে। পুজোতে ঘটে ডাব দেওয়া লাগবে, তা সেই ডাব রাখছে, বাড়ির কাছে ডাব এসছে, তার জন্য আমাকে ডাকছিল। ওই দেখো, এই যে ডাব রাখছে, 3টে ডাব লাগবে, পার্স যাচ্ছে, টাকা দেবে, তার জন্য আমার ডাকলো। তো সকালবেলাতেই রান্না করে রাখবো, ডাল আলু সিদ্ধ করে রাখবো, ডিম করে রাখবো, কারণ রাত্রেবেলা পরের দিনের রান্নার যোগাযন্ত্র করে রাখতে হবে। আজকে রাত্রেবেলা পরের দিনের রান্নার যোগাযন্ত্র করে রাখতে হবে। পার্স কোথায়? ও ব্যাগ, আমিও যা। ঠিক আছে, চলো আবার পরে আসছি।
বন্ধুরা দেখো, এইদিকে ভাতটা গড় দিয়ে দিয়েছি আর এদিকে ডালে 3টে সিটি পড়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যেই ভাবছি কি ডিম আর আলুটা সিদ্ধ করে নেব, ঠিক আছে। আর এদিকে এই যে তরকারি জাল দিয়ে নিয়েছি আগের দিন, এই হচ্ছে তোমার চচ্চড়িটা দিয়ে আমি সকালবেলা খেয়ে নেব। আর এখানে আছে হচ্ছে ওই খলসে মাছ, কালকে যে দিয়েছিল আমি তো অল্প করে খেয়েছিলাম, আর আছে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর এটা চাটনি দিয়েছিল শাশুড়ি মা। আর এই যে ডাল কালকে রান্না করেছিলাম, সেই ডালটাও জাল দিয়ে রাখলাম। আর কি এদিকে নিয়ে আসলো ডিম, বললাম না ডিম করব, তো ডিম নিয়ে আসলো। ডিমের সাইজগুলি ছোট ছোট, দেখে আনে নাই, একদম ছোট ছোট সাইজ। আরও নিয়ে এসছে এই যে রুটি, তার মানে ডিম টোস্ট করে দেবো, ডিম টোস্ট খাবে আজকে। তো চলো রান্নাবান্না করতে থাকি, শুরু করে দিয়েছি, কন্টিনিউ করি। কি হবে আজকে আমার জন্য? ডিম টোস্ট বলছি আমি। টোস্ট, আর আমি খাচ্ছি টোস্ট। খাও না এখনো? আমি তো ধুতে হয়েছিলাম, তুমি ওখানে এনে রাখছো, আমি ভাবছি তোমার হয়ে গেছে খাওয়া। ডিমের মধ্যে ডুবে গেল, দেখাইছো তুমি সেটা ভালো করে? পাউরুটি। বড়টা নামাইলে ভালো ছিল না? হ্যাঁ, বড় তাওয়াটা ওই স্টিলের। না, হ্যাঁ 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 হ্যাঁ, স্টিলের তাওয়াটা করতে আমার মনেই নেই। অত তো কেউ একজন দিছিল। তো বন্ধুরা দেখো, এই যে ডিম সেদ্ধ এখন বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিলাম। এখানে 12 পিস ডিম আছে, আর তার সাথে মিলিয়ে আলু আছে, ঠিক আছে। টোটাল আমরা 9 জন মানুষ, দিদি বাড়ির 4 জন আর আমাদের বাড়িতে 5 জন, ঠিক আছে। 5 জন 12টা ডিম। আর হচ্ছে তোমার এখন করব আলু সিদ্ধ, আলুর চোখা করবো, তো তার জন্য প্রথমে ভেবেছিলাম আলু আর ডিমটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। তারপরে ভাবলাম যে না, প্রেশার কুকারে ডিম সেদ্ধ করলেও আলু একসাথে সেদ্ধ করা যাবে না, কারণ আলু তো পুরো ভর্তা হবে না, ডিমের ঝোলের আলু হবে। সেই কারণের জন্য ক্যান্সেল করে দিলাম প্ল্যানটা, দিয়ে এই কড়াইতে সেদ্ধ করছি। প্রেশার কুকারটা বডিটা ধোয়া হয়ে গিয়েছিল, বডিটা ধোয়া হয়ে গিয়েছিল, ঢাকনাটা আছে বাকি, ঢাকনাটা এখনও সিঙ্কে আছে। ঢাকনাটাকে জল ধোয়া করে নিয়ে আলুটা সেদ্ধ বসাবো, যেটা কিনা তোমার হচ্ছে চোখা করব। সেই চোখার আলুটা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার এই দিকের এই ডিম সেদ্ধ করতে করতে এই প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, ছুলে ধুয়ে। আর তারপরে হচ্ছে তোমার ডিমের জন্য পেঁয়াজ রসুন এগুলো করতে থাকি, ঠিক আছে। চলো, ডাল তো হয়ে গেছে। দেখো আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট, না একেবারে ভেতা ভেতা হয়ে গেছে, না শক্ত শক্ত আছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি প্রেশার কুকারে আলু কোনোদিনও সেদ্ধ করিনি, ওই ডালের সাথে, মানে প্রেশার কুকারে সেদ্ধ করেছি, আলাদা করে সিদ্ধ করিনি, ডালের সাথে সিদ্ধ করেছি একসাথে, আলাদা স্পেশালি তোমার আলু কখনো সিদ্ধ করিনি। তো নিচে কিন্তু শুকনো লঙ্কা ভেজে তেল রাখা হয়ে গেছে, হ্যাঁ। আর এদিকে ডিম আর আলু ভেজে রেখেছি, এবার ডিমটা রান্না করব। মশলাও রেডি, এই যে মশলাও রেডি। চলো, এই দেখো আমাদের শেরু সোনারে, শেরুর বাবা কি যেন বলে, গেরুয়া কালারের আবির মাখিয়ে দিয়েছে হাতের মধ্যে, গন্ধ, গন্ধ। আর ইনি আমার উপর রাগ করছে। কেন বলো কেন?
এ থেকে থেকে আমার উপর খালি রাগ করে। দেখো রাগ করছে কিনা, দেখো ওই দেখো চটনিতে হাত দিলে কেমন করতেছে। বলো রাগ করছো কেন? কোথায় রাখ করছে? ছুঁয়া কইতেছো? তুমি তো আমারে ছুঁয়া ছুঁয়ে মিথ্যা কথা কয়ে শেষ করে দিলা। আমি পেঁয়াজ কাটছি একেতে ঝাঁজ, তার মধ্যে বলছে আবির দিয়ে, বলছি দাঁড়া আমি কাজটা শেষ করি, তার জন্যই রাগ হয়েছে। কথায় কথায় রাগ করে। কই দাও আবির দাও, দাও আবির দাও। কি একসঙ্গে ধরতে দেয় না, চুমু খাইতে দেয় না, একটু শত্রু। কে গো? দাও আবির দাও, দেখো কাছে গেলে এরকম করতেছে। হ্যাঁ তা তোরে আদর করি আয়। হ্যাঁ ওনারা আদর করো, তার কোনো অসুবিধা নেই, ওরা আদর করো। হ্যাঁ চুপ, বেশি বেশি বেশি। কই দাও আবির দাও। ওই দেখো ওই দেখো ওই দেখো হাতটারে কেমন করে নিতেছে, চুকে দিতে হবে। বান্দর, আমি আর পারবো না, আমি আর পারবো না, সত্যি। ও বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোরেই দেখাবো, তুই যত এদিক ওদিক যাবি তোরেই দেখাবো আমি, তোরেই দেখাবো, তোরেই দেখাবো। ওদিকে দেখো ডিমের ঝোল ফুটছে, এই যে ফোকাস নেয় না, দেখবা কি আর। আর এইদিকে সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে, ওইদিকে আলুটা এখনও মাখিনি, ওইভাবে ভর্তা করে রেখে দিয়েছি, এখন মাখবো। আর একটু ঝোল তো বেশি রাখতেই হবে, অনেকজন মেম্বার তাই। দেখো এই দোকানের পুজোর জন্য কলা গাছ কেটে নিয়ে আসলো। ওই মা ওইটা কাটে ফেলবা? হ্যাঁ থাকুক, ভালো লাগতেছে দেখতে। বাড়িতেই ছিল, কালকে লাগবে তাই আজকেই কেটে কুটে রাখলো। কে হয়েছে? ও কি তুই আয়, পাশ দিয়ে আয়, বিনা কারণে কেন করিস? হ্যাঁ ঠিকই আছে, নাকি একটু বড় হয়ে গেল, আর একটু কাটলে অসুবিধা হবে? ঠিক আছে, তো এদিকে ধুক, আর ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট। চলো দেখাই। ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি, চলো এবার খুলি। গন্ধ তো হেভি ছেড়েছে, কোনো মাংসের মতন গন্ধ না, তেল রয়েছে, হাত দিয়ে ধরতে হবে। এই যে লাল লাল ডিমের ঝোল, এমনিতেই আলু সেদ্ধ করেছিলাম, তার মধ্যে জল দিয়ে ফুটিয়েছি অনেকক্ষণ, ঝোলটা ফুটিয়েছি, তার জন্য আলুটা একটু বেশি নরম হয়ে গেছে। যাই হোক অসুবিধা হবে না, চলো হয়ে গেল। আলুটাও মাখা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আলুটা মেখে নিয়েছি, আর এই যে এই বড় গামলায় ডিমের ঝোল ঢেলে রাখলাম। বাসন কোসন মাজবো, যাই দেখি কত মশাই ডাকছে। তুমি এরম করছো, তুমি এরম করছো কই? এই ওই ঘরে দেখো প্লাস্টিকের টুলটা আছে, প্লাস্টিকের টুলটা দিয়ে দাও, একবার ধুয়ে রাখ। হ্যাঁ এইগুলো হচ্ছে ঘটের নিচে মাটি দেওয়ার জন্য, তাই তো? তোমার আবিরটা সুন্দর লাগছে। আবার একটু তাকাও দেখি, এই যে এই যে এছো না, এই যে একটু তাকাও। কই
হ্যাঁ একটু তাকাতে হয়তো, একটুখানি 1 সেকেন্ডও তাকাইলো না। এই বদমাস, এই উমা দেখো, সবে ধরতে পারি না, ওনার কিকরানো শুরু হয়ে গেছে। এই দেখো, যেই বুঝতে পারছে বেশি করে ফেলাইছে, ঠিক চেটে দিল। তাকাও আমার দিকে, শুধু এরকম ধরছি আর কিচ করে আমার আঙুলটার মধ্যে দিল। এই আমার যদি কামড়টা লাগতো, এই এটা কেন কানটা ধরলে কি হয়? কান ধরলে কি হয়? আমি কি তোরে মারবো? তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। আর 3 দিকে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ পাত্রগুলো এত বড় বড়, একটা ঝুড়ির নিচে একটাই পাত্র ধরবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কর্তামশাই খেয়ে দিয়ে কাজে যাবে, তার জন্য আজকে কিন্তু আর ঘামাঘামি সিন নেই। এই শুকনোও করে মুছে নিয়ে গেছি, দিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে আসতে না আসতে প্রায় শুকিয়ে গেছে, ঠিক আছে। চিমনির সুইচটা বন্ধ করে দিলাম। আর এদিকে ভাত হচ্ছে, হোক। কটা বাজে বলি, 1:33। এই টাইমে ভাত বসাই আমি, 1:30টার সময় ভাত বসাই। 1:33 বাজে। তুমি ওঠো, এবার আমি করি। দেখো মাসি আইছে একটু নিচে পরিভ্রমণ করতে, নিচে ভ্রমণ করতে আইছে। আর শেরুরে বারান্দায় কেন বসাইছি, শেরু ভেতরে কি চিৎকার দিচ্ছে, তার জন্য মাসিরে বললাম বারান্দায় বসো। আর এমনিতেও ওই দাঁড়াও একটা একটু দেখাই, তোমরা না তোমার উপরে তো চুপচাপ উপরে, এটা ওর এলাকা, সেটা বুঝতে হবে তোমার। হ্যাঁ ওর এলাকা, তোমার বাড়িতে গিয়ে তোমারে পুরো একেবারে রেসপেক্ট দিয়ে চলে আসবে। ওর এলাকায় আসলে পরে এই ব্যাস শুরু। এই যে ওরে বসিয়ে দিয়েছি আমি রসুন ছোলার জন্য, লাগবে তাই। দাও যাও, তুমি চান করে এসো, এবার আমি বসি। গরমের ভাব আস্তে আস্তে দেখছো? হ্যাঁ ফ্যানটা ছাড়ুম, ফ্যানটা ছেড়ে দিই। চান হয়ে গেছে? আদা কি তুমি নিয়ে আইছো নাকি এটার মধ্যে ছিল? ও হ্যাঁ, বেশ একটা গরম গরম ভাব দিচ্ছে, একটু জল খাই। আমি স্নান করে চলে এসছে, ওদিকে বড় স্নান করে চলে এসছে, ও পুজো দিচ্ছে। আর এই যে আবিরের প্লেট, কয় রং? 6 রঙের। তো ওইদিকে ও পুজো দেবে, আর আমি হচ্ছে তুলসী মঞ্চটা আবির দেবো। আমি এখন দেবো? চলো, হ্যাঁ আসো। তুমি এতক্ষণ চালু পারো না বাবা, কি রোদ। লাল হবে না? না দুধে হালকা হবে। তুমি দেখছো? আমি দেখবো না, আমি তো সব দেখবো। গোলাপি কালারটাই আলাদা, হ্যাঁ। আর কালার, হলুদ কালার দেওয়া হয়েছে, 6 রকম কালারই দিচ্ছে। নিচের ধাপটাও দেখতো। এবার ওই দুয়ারে না এবার এইগুলি আলাদা নামাই নিয়ে তারপর সব দিতে হবে। বাবারে মারে দিয়েছো তাহলে তো ছিল তো
রাগ করছিল তো। ওই দেখো সিংহাসন ইয়ের উপরে উঠে বইছে আসন। ফু দাও নাকে। এই লাগলো রং। এবার এই নিয়ে আমি এখন রিলস বানাবো। কি তুই কবে চান করছি আমি ভেতর পর্যন্ত ঢুকাই দিছি। যাই এবার শ্বশুর শাশুড়িরে মাসি শাশুড়িরে দিয়ে আসি। এটা আর ক্যামেরা করবো না। তো আজকে ননি সোনাকে দেখো এই যে এইভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। ননির এই ড্রেসটা পরলে ননির খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমি তুলসী মঞ্চে দিয়ে আসলাম আবির আর গেটে। আর এখন পুজোটা দিয়ে নিক। ওপরে দিয়ে আসলাম। আগে বড়দের গুরুজনদের পায়ে আবির দিতাম। হঠাৎ করে গত বছর না তার আগের বছর শ্বশুরমশাই বলে আবির ভগবানের পায়ে দিতে হয়, মানুষের কখনো পায়ে ছোঁয়াতে নেই। শ্বশুরমশাই বলেছে। তারপর থেকে আর পায়ে ছোঁয়াই না, ওই কপালে একটু টিকা দিয়ে আসি। গুরুজনেরা যেরকম বলবে সেরকমই হবে। জলটা ফেলে দিতে হয়। ওই আমার ফেলতে হয় পরে। জল সঙ্গে খালি রাখতে নেই, জল ছাড়া। তাহলে ঠাকুর মশাইরা আরতি করে জল ফেলতো না, বুঝছো। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে এইটা দিয়েছে হচ্ছে ওপর থেকে শাশুড়ি মা, কচু ভাজা। আর কিসের বড়া দেখলি? ডালে বড়া না? আমি শুধু ডালের বড়া নেবো, কচু ভাজা নেবো না। নিয়ে নেবো নাকি রাত্রে খাবো? এর সঙ্গে ডাল দিই। ডাল নাকি খাও না এখন, একটু লাগলে নিও, ডাল আছে। হ্যাঁ হ্যাঁ নেবো তো। ডাল দিয়ে বড়া দিয়ে মেখে খাবো। আর পনিরের তরকারি, ওটা তো আমি খাবো না। মানে আমি ঠেকাতেও পনিরের তরকারি খাই না। চলো খেয়ে নিই। বন্ধুরা 3:55 বাজে। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলে একটুখানি ল্যাগিং করে আর কি। 3:55 বাজে, 4টে বাজতে 5 মিনিট বাকি। 4:42-এর মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। কর্তামশাই কাজে বেরিয়ে গেছে। 3:42 কেন বললাম? কারণ 3:43-এর থেকে নাকি চন্দ্রগ্রহণ লাগছে, ঠিক আছে। তো সেই কারণেই বললাম, আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে পুজো করব সেই শাড়ি সায়া সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়ে আসলাম, মনে ছিল না, আসলে কাজের মধ্যে ছিলাম তো মনে ছিল না। তো কালকে পুজোর আগে আশা করছি ভালোভাবে শুকিয়ে যাবে, ঠিক আছে। তো চলো চলো এখন রাখি, আবার পরে আসবো। বিকেলবেলায় যেতে হবে একটুখানি বাজারে, আনবো হচ্ছে মালা, আনবো হচ্ছে কেক, আর আমার জন্য একটা ব্লাউজ লাল রঙের। 5:30 বাজে বন্ধুরা। আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করেছি। আর শেরু বাবা ওই যে ঘুমাচ্ছে, এখনও নিচেই থাকছে। গরম পড়ে গেছে, এখন আর উপরে উঠছে না, খুব কম উঠছে, এখন নিচেই শুচ্ছে। তো কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে কেরালা স্টোরি 2 দেখছিলাম। দেখতে দেখতে এদিকে ভিডিওটাও এডিট করার জন্য বসিয়েছি ইয়েতে, তোমার এডিটিং অ্যাপে।
এডিট করার জন্য বসিয়েছি। তা দেখলাম 30 মিনিট হয়ে গেছে, সেখান থেকে একটুখানি বাদ দিয়ে 29 মিনিট। তো এই ভিডিওটাকে না আমি আর লং করব না, ঠিক আছে? তোমাদেরকে বিবাহবার্ষিকী স্পেশাল মুহূর্তটা পরের ভিডিওতে শেয়ার করব, কারণ যতটুকু শেয়ার করেছি ততটুকুও স্পেশাল, আর যেটা শেয়ার করব সেটাও স্পেশাল। দুটো স্পেশাল মুহূর্ত একটা ভিডিওতে আমি শেয়ার করছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তার জন্য, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বাজে এখন বিকেল 5:30, আর এখন থেকেই আবার নতুন ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো একটুখানি অপেক্ষা করো তোমরা, আর 24 ঘন্টা মাত্র, এরপরেই কিন্তু তোমরা দেখতে পাবে একটা স্পেশাল মুহূর্ত, আরও একটা স্পেশাল মুহূর্ত। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়ান্স এগেইন শুভ দোলযাত্রা। শুভ দোল পূর্ণিমা, দোলযাত্রাই বলে, শুভ দোলযাত্রা। চলো টাটা।